বলুন ইন্সপেক্টর। তুমি বলো কেমন আছো? ভগবানের ইচ্ছায় ভালোই চলছে। তোমার গেস্ট হাউসেই যাচ্ছি। আরে কি বলছেন কি, ওটা আমার নয়, আপনারই গেস্ট হাউস। এটাতে বলার কি আছে? ঠিক আছে, যখন আপনার ইচ্ছা হবে যান, আপনারই গেস্ট হাউস। ঠিক আছে তো? ওকে ওকে ওকে। বলুন স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না স্যার, ওরা একবার এলে বারবার আসবে, আপনি চিন্তা করবেন না কিছু নিয়ে। মালটা ঠিক চলে এসছে। ভিতরে যাও। শোনো স্যার, তোমার বাবার সঙ্গে যোগাযোগ করতে থাকো, 5 লাখ টাকা নিয়ে আসতে বলো, না হলে এখান থেকে যেতে পারবে না। আমি 2 ঘন্টার মধ্যে চলে আসবো। হ্যাঁ স্যার, ওকে স্যার। ঠিক আছে স্যার। তুমি যাও। এই নিন চাবি স্যার। এদের দুজনকে চোখে চোখে রাখবে। ওকে স্যার। এই তোমরা দেখে নিও। এই চলো। ওকে স্যার। আরে লাইটটা আপনা আপনি জ্বললো কিভাবে? আরে বাপরে। আমার ফোনটাও চার্জে বসিয়ে দাও না। আরে একটাই তো চার্জার আছে, আমার ফোনটা চার্জ ঠিক হতে দাও। আছে, তোমার ফোনটা চার্জ হয়ে গেলেই আমারটা বসিয়ে দিও। হুম। পবন, এই গেস্ট হাউসে সবই বদলে গেছে, কিন্তু এই পবনকে বদলায়নি। একে তো দেখেই ভয় করে। স্যার আপনার কি চাই? এই ভাই, এই কথাটা ভালো করে জিজ্ঞেস করতে ভালো পারো করে তো? জিজ্ঞেস করবো মানে? আমি কি তোমার বউ নাকি? এর সাথে কথা না বলাই ভালো স্যার। এই, দুটো চেয়ার, একটা জলের বোতল নিয়ে আয়। জলের বোতল নাকি মালের বোতল? ওটা পরে আনবি, আগে জলের বোতলটা তো আন। যা যা, আমাদেরও দাঁত আছে, সবই আমাদের কর্মের ফল। ঠিক বলেছেন স্যার। তাও সরকারি চাকরি বলে হ্যাঁ। কথা।
আরে দীপু, হে কি হলো? চিৎকার করলে কেন? কি হয়েছে? আরে কি হলো? কি হয়েছে তোমার? সামথিং ইজ দেয়ার। রিল্যাক্স রিল্যাক্স, আমি দেখছি। বন্ধ হ। আরে এটা একটা খেলনা দীপু, কোনো ভূত নয় যে দেখে চিৎকার করছো তুমি। জানি না কে এটা ফ্রিজে ঢুকিয়েছে। তুমি চিন্তা করো, রিল্যাক্স করো, ওকে? কিছু হবে না। আরে টেনশন করো না, চলো গিয়ে বসো। চলো চলো চলো। স্যার আপনি যদি বলেন তাহলে মশা তাড়ানোর ওষুধ আনতে তোমার বলি? থেকে ভালো তো এই মশাগুলো। কটা বাজে গো? 12টা বেজে গেছে। হুম। হুম। কি শান্তি। আচ্ছা, হ্যাঁ? একটা কথা বলো তো, তোমার কটা বাচ্চা? আমার তো স্যার ব্যাস একটাই বাচ্চা আছে স্যার, আমার সোনা বাবা। হুম। আর আমাদের সময় 10-12টা বাচ্চা জন্ম দিয়ে ভাই বোন আত্মীয় স্বজনদের সঙ্গে একই বাড়িতে থেকে খুশি থাকতাম আমরা। হুম কিন্তু আজকাল যে কোনো অজুহাতে হুম। একটা দুটো বাচ্চা নেওয়ার পরেই বন্ধ করে দেয়। তারপর যখন বড় হওয়ার পর এদের ওপর কোনো রকম সমস্যা হয়, তখন বেচারাদের একাই সব সামলাতে হয়। জানি না কি যে জীবন। আর কি করা যাবে স্যার, এইভাবে নাইট ডিউটি করলে দ্বিতীয় বাচ্চা কোথা থেকে হবে? এইসব করেই তো পুরো সময় চলে যায়। যদি নাইট ডিউটি না থাকতো তাহলে আর একটা বাচ্চা জন্ম দিতে। কি বলছেন স্যার আপনি? হ্যাঁ। কার্তিক, হুম। যদি আমরা ওই জায়গাটায় নেমে দেখে নিতাম তাহলে হয়তো ওই মেয়েটাকে বাঁচাতে পারতাম। মনে হয়, কিন্তু আমার মনে হয় যে রিস্ক নেওয়া ঠিক নয়, সেই কারণে ওখান থেকে পালিয়ে গেলাম। আমি ভুল করেছি। বেচারা ওই মেয়েটা, ফটোয় তুমি দেখেছিলে তো কি সুন্দর ছিল। ও হয়তো স্বপ্ন দেখতো যে ও কিভাবে বাঁচতে চায়। আমাদের জন্য সব নষ্ট হয়ে গেল। ওই মেয়েটাকে আমরা গাড়ির ধাক্কায় মেরে ফেললাম। ও আবার ভূত হয়ে আমাদের ওপর প্রতিশোধ নেবে না তো?